সুপ্রভাত বন্ধুরা, দিনযাপনের গল্পে আমরা চলে এলাম অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো মাঝখানে একটু ভীষণই বিজি ছিলাম, তো সেই কারণে আর ব্লগ তো নিয়ে আসা হয়নি তোমাদের সামনে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকে তোমাদের সামনে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম, আর এরপর চেষ্টা করবো প্রতিদিনই নতুন নতুন ব্লগ আনার তোমাদের সামনে। তো চলো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে তোমার বুধবার, আজকে হচ্ছে ভোটের ফল ঘোষণার দিন, তো তাই সকাল সকাল উঠে পড়েছি। তো এখন ঘরে সব কাজ সারা হয়ে গেছে, টিফিনটা করে নেব, টিফিন করে তারপর রান্না বান্না হবে। যেহেতু আজকে ছুটি, আমারও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি। তো আমার ছুটি নেই, অনলাইনে ক্লাস চলছে বাড়িতে বসে, যাই হোক। তো হাজব্যান্ডের ছুটি, তাই একটুখানি চিকেন আনা হয়েছে, চিকেন রান্না হবে। আর দেখি বাজার থেকে কী কী এনেছে, সেই সবজিগুলো সব বার করি আর কি রান্না করি দেখি। তো চলো, আগের টিফিনটা চটপট করে নিই। আজকে ভাবলাম একটু হালকা ফুলকাই টিফিন করব, দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, তাই দুধও গরম বসিয়ে দিয়েছি তার জন্য। চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, তো চিকেনটা আজকে ও বানাবে। তো কি চিকেন বানাচ্ছো বলো? কি আমি বানাচ্ছি যে তন্দুর চিকেন কারি। তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দিই, তন্দুর মশলা আরও অনেক কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তো ফ্রিজ থেকে বের করেছি। আর এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিই, তেলটা গরম হয়ে গেলে হ্যাঁ, আগে আমি তন্দুর গুঁড়ো করে নেবো, তারপরে এটার গ্রেভিটা বানাবো। চলো আমরাও দেখে নিই ও কীভাবে চিকেনটা বানাচ্ছে। তো এখন আমি তন্দুরটা বানাবো। ওইদিকেও চিকেনটা ভাজা বসিয়ে দিয়েছে, আর আমি চলো বাজার থেকে দেখে নিই কী কী আনা হয়েছে। চলো কী বাজার এনেছে দেখি। পুঁই শাক, তো পুঁই শাকটাই আছে করবো। কাঁচা আম না পাকা আম? পাকা আম কত করে নিল? এই দেখো, এটা কী আম এনেছে দেখো। কি আম এটা? পচা। মিষ্টি না হলে খেয়ে এনেছো? এই হলো ঝিঙে, আর কি টমেটো, কুমড়ো, আলু, পেঁয়াজ, আর কি এনেছো? বেগুন, আবার লাল শাক। সব শাক কি একদিনে খাবে? লঙ্কা। চলো তাহলে পুঁই শাকটাই আছে করি। পুঁই শাকটা কেটে নিয়ে লাল শাকটা রেখে দিচ্ছি। মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। এখন 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তো এবার আমি একটা পিঠ উল্টে দেবো। উল্টে দেবো। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তন্দুর করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেবো একটা একটা করে। লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রথমে যে কটা চিকেন দিয়েছিলাম সব কটা চিকেন তুলে নিলাম।
এরপর আবার বাদ বাকি চিকেনগুলো আবার দিয়ে দেবো। আবার পরের হাতে আবার যে কাটা চিকেন ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আর একটা মাছের মাথা ছিল সেটা দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করে দেবো। এখানে আমি সব কটা চিকেনকে ভেজে তুলে নিয়েছি। কটা চিকেন তন্দুর করে নিলাম, আর এরপরে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপরে আমি পেঁয়াজ কুচু করে রেখেছি, দেখো এখানে। এবার কুচো পেঁয়াজগুলো সব আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। এরপর আমি অল্প নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মরে যাবে। পরিমাণ মতো নুন দেবো। দেখো, এদিকে চিকেনে আমি পেঁয়াজটা ভাজছি, আর ওদিকে ও পুঁই শাক করবে বলে মাছের মাথা দিয়ে দিয়েছে। মাছের মাথার সাইজটা দেখো, কড়াই দিয়ে গেছে। না, কেটে দেয়নি। তো এরপর আমি পেঁয়াজটা অনেকটা মজে গেছে, তো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এটা আমি সেটা করে নিয়েছি, আদা রসুনটা একসাথে। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আপনি একটু ভেজে নেব আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি। তো এরপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এটা আমি ভালো করে এবার নেড়ে নেব। তো এই মশলা এটা করতে করতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। তো চলো গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে নিই। তো এদিকে দেখুন গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। তাহলে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর গরম মশলা নিয়েছি। এবার জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এরপর মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছুর সাথে মশলাটা। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প চিনি। এখন নুন আর চিনি আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। ওদিকেও চিকেন রান্না করছে, আর আমি এদিকে বসিয়ে দিলাম পুঁই শাক। তো মাছের মাথাটা তো ভেজে আগেই তুলে নিয়েছি, আর ওই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে আলু কুমড়ো দিয়ে দেবো, যেই সবজিগুলো কেটে রেখেছিলাম। তো বেগুনটা দেবো পরে। আলু কুমড়োটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভেজা ভাজা করে ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর আমি আজকে এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না, পেঁয়াজ রসুন ছাড়াই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব, কারণ চিকেন তো হচ্ছেই পেঁয়াজ রসুন দিয়ে, সেই জন্য আমি এটা করব না। আর 5 মিনিট হয়ে গেছে, এবার আমি 5 মিনিট পর ঢাকনা তুলে পুঁই শাক কুমড়ো সব একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকা। তো এদিকে দেখো তোমার ভালো মতন কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে তন্দুরি করে রাখা চিকেনগুলো এক এক করে সব দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। তো দেখো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু মশলার সাথে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, একটু সেদ্ধ হতে দেবো চিকেনটা। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। আর এদিকে এখন গরম জল দিয়ে দেবো অল্প করে, একটু ড্রাই করবো, শুকনো শুকনো করবো। ওই জলের সাথে ভালো করে মিক্স করে নেবো। জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনগুলোকে। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো
ঢাকা চাপা দিয়ে আমি আরেকটু সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। তো দেখো ভালোই শাকগুলো মজে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটাকে একটু মিডিয়ামে রেখে ভালো করে নাড়িয়ে নেবো। মাছের মাথা দিয়ে করলে সবাই পেঁয়াজ রসুন দিয়েই করে, কিন্তু যেহেতু চিকেনটা পেঁয়াজ রসুন দিয়ে খাচ্ছি তাই আর এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করবো না। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। দেখো আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। দেখো দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধে মম করছে। এবার এটাকে আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। তো দেখো গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে, আর আমি এখন একটু কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি, করে এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো। নাড়িয়ে তারপরে এটাকে বন্ধ করে দেবো। এইভাবে রেসিপিটা রান্না করে আমাকে জানিও কেমন হয়েছে। আমার তো এখানে দারুণ গন্ধ বেরিয়েছে, তোমাদের গন্ধটা তো পাচ্ছ না তোমরা। আমার কালারটা দেখো, পুরো একদম লাল লাল কালার এসেছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আমার রান্না আমি নিজেই বলছি অসাধারণ, আর তোমরা রান্নাটা বানিয়ে আমার কমেন্টসে জানিও। তো দেখো গ্রেভিটা ভালো মতো শুকিয়ে গেছে, যতটা গ্রেভি রাখা ততটা আমি রেখেছি। তো এবার রান্নাটা আমার রেডি। তো এখানে রেডি তন্দুরি চিকেন কারি। তো এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো। একটু আমি আঁচটাকে বাড়িয়ে দিই, যেটা ভালো করে এবার আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আরো ভালো করে নাড়িয়ে নেব। প্রায় রেডি হয়ে গেছে পুঁই শাকটা। তো আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো সব কাজ সেরে স্নান টান করে এলাম, এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো আচ্ছা খাওয়াটা তো মনে হচ্ছে জমে যাবে। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো এই দেখো আমাদের লাঞ্চ রেডি। এদিকে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে হচ্ছে চিকেন আর ভাত। তো চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। তো দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর রান্নাগুলো সত্যি বলতে গেলে অসাধারণ হয়েছিল। তো খেয়ে এখনও চা করছে, চা নিয়ে এলে চা খাবো, তারপর দেখি কী করি। তো এদিকে দেখো চা নিয়ে চলে এসেছে, এখন চা খাচ্ছে। দুপুরে কেমন খেলে? ফাটাফাটি, চিকেনটা দুর্দান্ত হচ্ছে, আর পুঁই শাকটাও ফাটাফাটি। পেঁয়াজ রসুন ছাড়াও মাছের মাথা দিয়ে এইভাবে তোমরা করে দেখতে পারো, ভালো লাগে। তো এখন কি খাবে সন্ধ্যেবেলা? কি
বেলা হয়ে গেছে, যে খেতে খেতে আর এখন আর কিছু ইচ্ছা হচ্ছে না। ভেবেছিলাম যে একটু শ্যামবাজার যাবো, কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম। তো দেখা যাক কী করি এরপরে, দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো, তো একটু টিফিনের জন্য নিয়ে এসেছে মুড়ি, আর এদিকে কী আছে চানাচুর আর নিমকি। একটু টিফিন খাবো, মন মেজাজ ভালো নেই, জানি না কেন। তো যাই হোক, টিফিন করিনি। তো এখন বাজে ঘড়ি কাটায় 10টা, আর টিফিনটা যখন করলাম তোমাদেরকে দেখালাম। তো আজকে সেরকমভাবে বাইরে বেরোনো আর হলো না, ভেবেছিলাম বেরোবো, তারপর দেখলাম একটু বাইরে বৃষ্টিও পড়ছে, তাই আর বেরোয়নি। আর আজকে খেতেও একদম ইচ্ছে নেই, পেট ভর্তি। তো আজকে ডিনার করবো না, ডিনারটা স্কিপই করে গেলাম। আর ওদিকে গ্রিন টি বসিয়ে দিয়েছি, গ্রিন টি হয়ে গেলে গ্রিন টি খেয়ে নেবো। তো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। আবার নতুন নতুন ব্লগ তোমাদের সামনে চলে আসবে, এটাই আমাদের অঙ্গীকার। অনেকদিন আমরা ভিডিও দিতে পারিনি, সেটা তোমাদেরকে আমরা প্রথমেই বললাম। তো আশা করি আগামী দিনে আমরা প্রত্যেক দিন ডেলি ব্লগ আমরা আনবো, তার সাথে আরও ঘুরতে যাওয়ার ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমাদের পেজে কালকে আমরা যে জগন্নাথদেবের মন্দিরে গেছিলাম সেই ভিডিওটা আপলোড করেছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো আমাদের পেজ থেকে। আর যদি তোমরা কেউ আমাদের পেজে নতুন আসো, তো প্লিজ আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদমই ভুলো না। তো টাটা বন্ধুরা, গুড নাইট।